আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বাইনারি সংখ্যা হতে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় তা একদম সহজভাবে আলোচনা করব, একদম পানির মতো সহজ করে। লক্ষ্য করি, প্রথমত বাইনারি সংখ্যা কাকে বলে? এই দুই বেস যদি দুই থাকে তাকে বাইনারি সংখ্যা বলে, এবং বাইনারি সংখ্যার প্রতীকগুলো শূন্য অথবা এক ছাড়া অন্য কিছু হবে না, আমরা জানি। তো এটি একটি বাইনারি সংখ্যা। এই বাইনারিকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা যদি অন্য কোনো সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে নিয়মটা হচ্ছে এই প্রত্যেকটা প্রতীককে বেস দ্বারা গুণ করতে হবে। বেস দ্বারা অর্থাৎ 2 দ্বারা গুণ করবো। যেমন যাই সমাধান করার চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, প্রথমে আমরা এখানে প্রশ্নটি আবার লিখে নিলাম, এরপর সমান দিলাম। এই এক আছে না, এককে 2 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব। এই শূন্যকে 2 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব। এই এককে 2 দ্বারা গুণ করব, প্লাস দিব। এই শূন্যকে 2 দ্বারা গুণ করব, প্লাস দিব। এই এককেও 2 দ্বারা গুণ করব। ভালো করে লক্ষ্য করি, এই এককে 2 দ্বারা গুণ করেছি, প্লাস এই শূন্যকে 2 দ্বারা গুণ করেছি, প্লাস এই এককে 2 দ্বারা গুণ করেছি, প্লাস এই শূন্যকে 2 দ্বারা গুণ করেছি, প্লাস এই লাস্টের এই এককেও 2 দ্বারা গুণ করেছি। এরপরে কি করবো, এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা, এই সাইড থেকে এই সাইডে আমরা কি করবো, প্রত্যেকটা 2 এর উপরে পাওয়ার লিখবো। প্রত্যেকটা 2 এর উপরে পাওয়ার লিখবো। এখান থেকে শুরু করতে হবে 0 দিয়ে। যেমন লক্ষ্য করি, এই 2 এর উপরে পাওয়ার হিসেবে লিখবো 0, এখানে 1 2 3 4 এইভাবে পাওয়ার লিখে এবার সরল করব। 2 কে পাওয়ার 4 করে 16, তাকে 1 দিয়ে গুণ করলে 16 হবে। 2 কে পাওয়ার 3 করলে 8, তাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। 2 কে পাওয়ার 2 করে 4, তাকে 1 দিয়ে গুণ করলে 4 হবে। 2 কে পাওয়ার 1 করে 2 হবে, তাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। 2 কে পাওয়ার 0 করলে 1 হয়, পাওয়ার 0 করলে মান কিন্তু 1 হয়। 1 কে 1 দিয়ে গুণ করলে 1। এবার সব যোগ করব, 16 আর 4 20 আর 1 21 হবে। 21 সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে। তাই আমরা 21 লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 10 লিখেছি, কারণ এটি দশমিক সংখ্যা। এই হচ্ছে বাইনারি থেকে দশমিকের রূপান্তর। প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখে লাস্টে সরল করেছি। আচ্ছা, আরেকটা দেখাই, তাহলে মনে থাকবে। এই যে এই অঙ্কটা, এটার সমাধান করব। তো যাই, এটা তোমরা পারবে, তারপর আমি দেখাচ্ছি। তো কিছুক্ষণ আগে যেমন আমরা এই বাইনারি থেকে দশমিক করার জন্য বাইনারি প্রত্যেকটা প্রতীককে 2 দ্বারা গুণ করেছি, অনুরূপ ভাবে এই প্রত্যেকটা প্রতীককে এবার আমরা 2 দ্বারা গুণ করব। যেমন এই 1 কে 2 দ্বারা গুণ করব, যোগ এই শূন্যকে 2 দ্বারা গুণ করব, যোগ এই 1 কে 2 দ্বারা গুণ করব, যোগ এই 1 কে 2 দ্বারা গুণ করব, যোগ শূন্যকেও 2 দ্বারা গুণ করব। সবগুলোকে 2 দ্বারা গুণ করেছে, এরপর পাওয়ার লিখব। এই 2 এর উপরে পাওয়ার হিসেবে 0 1 2 3 4। এবার সরল করব। এটাকে সরল করে এটা দিয়ে গুণ করলে 16 হবে, এখানে 0 হবে, এখানে 4 হবে, এখানে 2 হবে, এখানে 0 হবে। আমরা পাওয়ার করতে পারি, সেই জন্য একটু দ্রুত বলেছি। এখানে যে পাওয়ার করলে 4 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 4, এখানে 0 থাকলে 0। এবার যোগ করব, সব যোগ করে সম্ভবত 22 হবে। 22, তো 22 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, ভিত্তি 10 লিখলাম। তো এইভাবে আমি 21 22 দেখিয়ে দিলাম। এরকম তোমরা আরো অনেক বের করতে পারবে। আচ্ছা, এবার আমি একটা দেখাবো পয়েন্ট যুক্ত সংখ্যা। পয়েন্টের আগেও আছে, পরেও আছে, এরকম একটি সংখ্যা। এই যে লক্ষ্য করি, এই যে পয়েন্টের পূর্বে 0, শূন্যের কোনো মূল্য নাই, পয়েন্টের পরে আছে এই সংখ্যাটা। যে পয়েন্টের পরে আছে, তার মানে কি ভগ্নাংশ সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করবো, সরি বাইনারি থেকে দশমিক করবো, তাই না? তো পয়েন্ট যুক্ত বাইনারি সংখ্যাকে আমরা যদি দশমিক করতে চাই, তাহলে এই পয়েন্টের পরে 1 2 3 4 এই চারটা প্রতীককে আমরা 2 দ্বারা গুণ করব, তারপর পাওয়ার লিখব। কিভাবে লক্ষ্য করি, যাই সমাধান করার চেষ্টা করি। এই যে সমান দিলাম, এই পয়েন্টের পরে 1 থেকে শুরু করব। এই 1 কে 2 দ্বারা গুণ করব, যোগ এই শূন্যকে 2 দ্বারা গুণ করব, যোগ এই 1 কে 2 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব। এই 1 কেও 2 দ্বারা গুণ করব। সবগুলোকে 2 দ্বারা গুণ করেছি। এবার কি করব, পাওয়ার লিখব। এখন যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে কিন্তু এদিক থেকে আমরা পাওয়ার লিখি, তাই না? এবং 0 থেকে শুরু হয়। বাট এটা যেহেতু পয়েন্ট যুক্ত সংখ্যা, এই দিক থেকে শুরু হবে, পাওয়ারটা বাম দিক থেকে শুরু হবে, এখান থেকে। যেমন সবার উপরে এখানে লিখবো -1, এখান থেকে এদিকে যাবে এবং মাইনাস হতে হতে যাবে। -1 দিয়ে শুরু হবে, বাড়তে বাড়তে যাবে প্রত্যেকটা 2 এর উপরে। -1 -2 -3 -4। এবার আমরা সমাধান করব। 2 কে -1 পাওয়ার করে 0.5, তাকে 1 দিয়ে গুণ করলে 0.5। 2 কে পাওয়ার 2 করে পাবো 0.25, তাকে 0 দিয়ে গুণ করলে 0। এখানে পাওয়ার করে 0.125 পাবো। এখানে পাওয়ার -4 পাওয়ার করবো, ক্যালকুলেটরে করবো অবশ্যই এগুলো, তাহলে ভুল কম হবে। -4 পাওয়ার করে হবে 0.0625 এটা। এবারে সবগুলো যোগ করব, যোগ করলে আমরা পাবো 0.6875, এটা উত্তর। এখন আরেকটা সংখ্যা আমরা লাস্টে দেখব,
সেটি হচ্ছে এই যে এই সংখ্যাটা পয়েন্টের আগেও আছে পরেও আছে, তাহলে এটা কিভাবে করবো, তাই না? আচ্ছা, এটা দেখলে আমরা সব রকমের অঙ্ক পারবো। মানে আগে আমি পরপর দুইটা পূর্ণ সংখ্যা দেখিয়েছি, তারপর শুধুমাত্র পয়েন্ট যুক্ত সংখ্যা দেখিয়েছি, এখন এইটা কি রেডিয়াস পয়েন্টের আগেও সংখ্যা আছে পরেও সংখ্যা আছে, তাহলে এইটা কিভাবে করবো? এটা শিখলে আমরা সব রকমের অঙ্ক পারবো, আগের গুলো তো পারবোই। লক্ষ্য করি এইখানে 101.111 এই সংখ্যাটি বাইনারি সংখ্যা ভিত্তি 2, এটা দশমিকে যদি রূপান্তর করতে হয় এই প্রত্যেকটা প্রতীককে আমরা 2 দ্বারা গুণ করবো। যেমন এই 1 কে 2 দ্বারা গুণ করবো, তারপর যোগ দিব, এই 0 কে 2 দ্বারা গুণ করবো, আবার যোগ দিব, এই 1 কেও 2 দ্বারা গুণ করবো, তারপর আমরা এটা ব্র্যাকেট দিয়ে রাখবো। কেন ব্র্যাকেট দিব? পয়েন্টের পূর্বেরটুকু আমরা আলাদা রাখলাম, তারপরে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব, পয়েন্টের কাছে প্লাস দিলে অটোমেটিক পয়েন্ট চলে আসবে, মানে কারণ পরে যখন মাইনাস পাওয়ার করবো এমনি পয়েন্ট চলে আসে। পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিলাম, আবার এই 1 কেও 2 দ্বারা গুণ করবো, যোগ এই 1 কে 2 দ্বারা গুণ করবো, করার পরে আমরা একটু ব্র্যাকেটে আলাদা করে রাখলাম শুধুমাত্র পয়েন্টের আগের অংশ পয়েন্টের পরের অংশ বোঝার জন্য। এবার পাওয়ার লিখবো। তো পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে এইদিকে পাওয়ার লিখতে লিখতে 0 থেকে 2 এর উপরে 0 1 2 এইভাবে লিখবো, ওইদিকে যখন লিখবো -1 -2 এইভাবে পাওয়ার লিখবো। লক্ষ্য করি এই যে 0 1 2 আর ওদিকে হবে -1 -2। পাওয়ার লেখাটাই কিন্তু মেন, ভালো করে বুঝি। পয়েন্টের আগে যেটুকু আছে সেটা -0 1 2 এইভাবে পাওয়ার লিখবো, আর পয়েন্টের পরে যেগুলি আছে -1 -2 এইভাবে পাওয়ার লিখবো। এবার আমরা সরল করব, সমাধান করব। 2 কে পাওয়ার 2 করে 4 4 16, 16 কে সরি 2 2 গুণে 4, 2 কে পাওয়ার 2 করলে 4 হবে, 4 4 কে 1 দিয়ে গুণ করলে 4, 2 এটাকে 0 দিয়ে গুণ করলে 0, পাওয়ার 0 করে 1 তাকে 1 দিয়ে গুণ করলে 1, প্লাস এটা পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে 0.5, এটা 0.25। এবার সব যোগ করলে আমরা পাবো 5.75। 5.75 এটা হচ্ছে দশমিক সংখ্যাতে ভিত্তি 10 লিখেছি। এইভাবে পয়েন্টের আগের সংখ্যা পয়েন্টের পরের সংখ্যাগুলি সবগুলোকে গুণ করে জাস্ট পাওয়ার লেখার সময় একটু আলাদা, এখানে 0 1 2 এইভাবে হবে, আর পয়েন্টের পরের গুলি -1 -2 আরো সংখ্যা থাকলে যেত -3 এইভাবে। আশা করি আমি 3 ধরনের অঙ্ক দেখিয়েছি, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, আবার ভগ্নাংশ সংখ্যার আগে পরে যদি সংখ্যা থাকে তাহলে এইভাবে করব। আশা করি এখন তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।